الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحری بیقرار اس کے ساحل تک کوئی شیر بیات حسانه بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুক্রবার আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূর আলো দান করেছে। যেমন চাঁদ আলো দেয় রাত্রিতে, সূর্য আলো দেয়। এর ভিতরে আবার দুইটা ভাগ আছে। যেমন বিজ্ঞানীরা বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে চোখের গতি বেশি। চোখের গতি এই জন্য বেশি যে চোখ এক নজরে যদি সামনে দেওয়াল না থাকে তাহলে যত দূর থাকবে তত দূর দেখবে। এই জন্য চোখের গতি বেশি বলা হয়। ঠিক এই যে আলো দিছে, কিন্তু আমাদের চোখের যে আলো, আমাদের চোখের যে পাওয়ার, এর থেকেও যেমন প্রাণী আছে, বিড়াল আছে, ওদের চোখের পাওয়ার বেশি। কারণ আমরা আমাদের চোখে দেখি সূর্যের সাপোর্ট পেয়ে। যদি সূর্য না থাকতো, অমাবস্যার রাতের আধার যদি থাকতো, তাহলে আমরা চোখে দেখতে পাইতাম না। তাইলে অন্ধ ব্যক্তি আর আমি বরাবর। সূর্য আছে তাই আমরা দেখতে পারি, চাঁদনি রাতের চাঁদের আলোর কারণে আমরা দেখতে পাই, বা রাতের আধার রাতে আমরা আমাদের লাইট ব্যবহার করে তারপরে আমরা দেখতে পাই। আর একটা বিড়াল আধার রাতে সে তার শিকার ইঁদুর ধরে ফেলে, সে কিন্তু টর্চ লাইট ব্যবহার করছে, করে নাই। তাহলে তার চোখে কেমন পাওয়ার। আবার সমুদ্রের তলদেশে কত মাছ প্রাণী, এরা সেই ওখানে বসে তারা তাদের রিজিক সন্ধান করে। এটা হলো তাদের আলো, তাদের পাওয়ার। ঠিক মানুষকে আলো দিছে চোখে, কিন্তু আমাদেরকে আলোটা দুইটা। একটা হলো চক্ষুর বাহিরের প্রকাশ্যে যেটা ঘটে, প্রকাশ্য বস্তুটা দেখা একটা জিনিস, আর একটা অন্তর চক্ষু আছে
অন্তরের ভিতর থেকে অনুভব করা, অন্তর থেকে দেখা, এটা আর এক জিনিস। এটা সবার হাসিল হয় না, এটা বসিরত হাসিল হইতে হয়। মারেফত যেটাকে বলে মারেফত, সে মারেফত অর্জন করে তারপরে দেখতে হয়। ঠিক দুইটা আলো আছে, আকল, এরকম আবার আকলও আছে। আল্লাহ আমাদেরকে আকল দিছে না? যার ভিতরে আকল জ্ঞান নাই তাকে কি বলে? বলো, বড়দের মতো কথা বলো, সেরকম বলি না আমরা? কেন বলি? আর আকল কোন, ওখানে কী কথা বলতে হবে বলতে পারে না, বুঝে না। ঠিক আকল নামক একটা নিয়ামত আমাদেরকে দিছে, কিন্তু এই যে আমাদেরকে আলো চোখ দিছে, এটা কিভাবে ব্যবহার করতে হবে, আলো এটাকে কি কাজে লাগাতে হবে, আমার আকল কি বলে, আর কোরআন হাদিসের ইলম কি বলে। কারণ মানুষের আকল দিয়া তো মানুষ আকাশে উড়ে উড়োজাহাজ বানায়া, মানুষের আকল দিয়া মানুষ পানির উপরে জাহাজ বানায়া, তারপরে মানুষ চলে। মানুষের আকল দিয়া কোনো বিজ্ঞানী চাঁদ পর্যন্ত গেছে। এমনও বলা হয় নাসার বিজ্ঞানীরা যারা আছে ওরা সূর্য কাছে যাইতে চায়, কিন্তু এখন পর্যন্ত যাইতে পারে না। এটা হলো প্রকাশ্যে যে আলো, প্রকাশ্যে যে আকলটা, এই আকলের দৌড়। মানুষের আকল দিয়া মানুষ কোন জায়গায় মাটির নিচে স্বর্ণ আছে, কোন জায়গায় মাটির নিচে গ্যাস আছে, এটা মানুষের আকল দিয়ে বের করে। আর ইলমের আলো, ইলমের জ্ঞান যদি কারো ভিতর থাকে, সে দুনিয়ায় বসে বসে জান্নাত দেখে। সুবহানাল্লাহ। সরদ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসে জান্নাতের নাজ নেয়ামত দেখছে, জাহান্নামের শাস্তি দেখছে। এগুলো হাসিল করতে হয়, সরদ আলমকে আল্লাহ দেখাইছে। এগুলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিল হয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিল হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মসজিদে মেম্বারে দাঁড়ায় খুতবা দিতেছিল। খুতবার মধ্যে ওখানে বলে, ইয়া সারিয়াল আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, মানে হে সারিয়া, তোমার পিছনে, পাহাড়ের পিছনে শত্রু আছে। খুতবা শেষে সাহাবা একরাম জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায়, অথচ সারিয়া যুদ্ধ করে 250 মাইল দূরে, এটা কি আপনি দেখছেন? সারিয়ার কি আপনি দেখছেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যুদ্ধের সময় কে কখন নামছে, কোন সময় মারা গেছে, কে কোন সময় শহীদ হয়েছে, সবগুলা আল্লাহ আমাকে দেখাইছে এবং আমি সব দেখেছি। এবং তখন সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন আপনি না হয় দেখেছেন, কিন্তু আপনি যে সারিয়াকে ডাক দিছেন, এটা কি সারিয়া শুনছে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যে আল্লাহ আমাকে দেখাইছে সারিয়াকে 250 মাইল দূর থেকে, যে সারিয়াকে আমাকে দেখাইছে, সে আল্লাহ আমার কথা সারিয়ার কানে পৌঁছে দিবে। ঠিক কিছুদিন পরে যখন বিজয় লাভ করে গলায় মালা নিয়ে সারিয়া ফিরল, তখন সাহাবায়ে কেরাম বলে, এ সারিয়া, শুক্রবার তোমাকে খুতবার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বরে বসে ডাক দিছে, তুমি কি শুনছিলা? সারিয়া বলে, আমিরুল মুমিনিন ওমরের ডাক যদি না শুনতাম, তাহলে এখন আর জীবিত এই জায়গায় ফিরে আসতে পারতাম না। আল্লাহু আকবার। ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 250 কিলোমিটার দূরে বসে ডাক দিছে, আর 250 কিলোমিটার দূরে বসে শুনছে, এটা এই কান দিয়া সম্ভব হইতো না। এটা অন্তরের কান দরকার, আল্লাহ পৌঁছে দিছে। আকল যদি না থাকে, আকল যদি সঠিক কাজে ব্যবহার না করে, জাগতিক শিক্ষার জ্ঞান এক জিনিস, বলা হয় দুনিয়ার সব জ্ঞান যদি একজনের থাকে, কিন্তু কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, ইলমের কোনো জ্ঞান নাই, ওটা একটা মূর্খ।
কোরআনের নূর যদি ভিতরে না থাকে, হাদিসের নূর যদি ভিতরে না থাকে, কোরআন সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে, সে একটা মূর্খ। বিন্দুমাত্র হলেও যেগুলা প্রয়োজনে এগুলা শিখতে হবে, এগুলার নূর নিজের ভিতর ঢুকাইতে হবে, কোরআনের নূর নিজের ভিতর ঢুকাইতে হবে। কোরআন এমন জিনিস, কোরআন যখন পড়ে তখন ঈমান বাড়ে। ঠিক যদি আপনি আপনার ভিতরে এই নূর পয়দা না করতে পারেন, আপনি যদি ইলমের নূর আপনার ভিতরে নিতে না পারেন, আপনার ভিতর যদি ইলমের নূর না আসে। এক হযরত একটা গল্প বলছে যে একজন খ্রিস্টান বৈজ্ঞানী আর একজন মুসলিম বিজ্ঞানী, দুইজন রিসার্চ করতেছিল, গবেষণা করতেছিল। গবেষণা করা অবস্থায় মুসলিম যিনি বিজ্ঞানী, এনার উজু ভেঙে গেছে। কারণ উজু ভঙ্গের কারণ কয়টা? 7টা। উজু ভঙ্গের কারণের ভিতরে একটা আছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, তার মানে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হতে পারে, বায়ু দূষণ হতে পারে। আকল বলবে, আপনার আমার আকল বলবে যে আস্তে করে একটা বাতাস বের হয়ে গেছে, এদিকে উজু করা লাগে, যাও। মুসলিম বৈজ্ঞানিক, ওই যে মুসলিম বৈজ্ঞানিক উজু ভেঙে গেছে গল্প যেটা বলছিল, তখন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে কি হয়েছে? আমার উজু ভেঙে গেছে, আমি উজু ছাড়া কাজ করবো না। বলে কি হয়েছে? একটু বাতাস বের হয়েছে। তো বৈজ্ঞানিক তার জ্ঞান, খ্রিস্টানের জ্ঞান দিয়া বিজ্ঞানী বলতেছে বাতাস ওখান থেকে বের হয়েছে, যাও কাঁচা ধুয়ে আসো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদার, তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখ ধো, তখন হাত ধো, মাথা মাসে করো, পা টাকুন সহ ধো। উযু কোথায় আছে? এটা কোরআনে শিখাইছে আল্লাহ। কোথায়? কোরআনে নিজে আল্লাহ শিখাই দিয়েছে উযু কীভাবে করতে হবে। হাদিসে সরায়ত আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গড়গড়া সহ কুলি করবি, নাকে পানি দিবি, কান মাসে করবি। 2 জায়গা থেকে উযুতে আমরা যাগুলো পড়ি এগুলো সবই কোরআন হাদিসের শিক্ষা। আপনার আমার যদি সেই নূরানা চক্ষু থাকতো, আপনার আমার যদি বসিরতলা চক্ষু থাকতো, তাহলে আপনি আমি দেখতে পাইতাম উযুর সাথে গুনাহ ঝরে পড়ে। কিন্তু আমার আপনার সেই চক্ষু অর্জন হয় নাই, তাই আমরা দেখতে পাই না। বলা হয় শুধু কি উযুর সাথে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ঝরে পড়ে না, বলা হয় আঙ্গুলের নখের নিচে শুধু ময়লা থাকে না। আল্লাহর রাসূল বলে নখের ভিতর শুধু ময়লা থাকে না, নখের ভিতর গুনাহ লটকায় থাকে। বান্দা যখন উযু করে তখন তার গুনাহগুলা ঝইরা ঝইরা পড়তে যায়। নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন এক সময় তারা এক বান্দার উযু দেখতেছিল। উযু শেষে বলে, এ আল্লাহর বান্দা, তুই চুরি করছিস কেন? বলে, ইমাম আর চুরি করবো না, কিন্তু আপনি জানলেন কিভাবে? বলে, তোমার উযুর পানির সাথে গুনাহগুলা জড়িয়ে পড়ছে। ইমামে আজমের সেই চক্ষু ছিল, তাই তিনি দেখছে গুনাহ জড়ে পড়ে। আজ আমরা উযু করতে জানি না, কিভাবে উযু করতে হবে এটাও বুঝি না, উযু কোথা থেকে আসছে এটাও জানি না, কি রকমের উযু করতে হয় এটাও বুঝি না। বলা হয় মানুষ উযু করেই না, বর্তমানে কিছু আছে গরুতে উযু করে না, ছাগলে উযু করে না, বেড়ায় উযু করে না, গাদায় উযু করে না, আর যারা মানুষ এটাও উযু করে না, তার মানে এটা একটা হাইওয়ান, এটা ইনসান নয়। আপনার আকল যদি কোরআন হাদিসের মধ্যে না হয়, আপনার আকলের ভিতরে যদি কোরআন হাদিস না থাকে, কোরআন হাদিসের নূর যদি আপনার আকলের ভিতরে না থাকে, আপনার আকল যদি কোরআন হাদিস বলা না হয়, তাহলে আপনার ভিতরে এই চিন্তাগুলো থাকবে। আর আপনার আকল যদি কোরআন হাদিস বলা হয়, তখন কোরআন হাদিস বলার কথা আপনার আকল থেকে বের হবে, আপনার জ্ঞান থেকে বার হবে। যেমন চুরি করে না,
চুরি করে, কথা কর না, চোর আছে। চুরির বিচার কি? চুরির বিচার হলো হাত কেটে দাও। চুরির বিচার হলো হাত কেটে দাও। কয় টাকা চুরি করলে হাত কাটবে? কোন ইমাম বলে 2 টাকা চুরি করছে তো হাত কেটে দাও, কোন ইমাম বলে 5 টাকা চুরি করছে হাত কেটে দাও, কোন ইমাম বলে 7 টাকা চুরি করছে হাত কেটে দাও। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে 10 টাকা চুরি করলে তার হাত কাটতে হবে। 10 টাকা চুরি করলে হাত কাটতে হবে। এটা কার কথা? ইমাম মালিক তো এটার সম্মুখে সাপোর্ট করছে কথাটাকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু কথা কার? আল্লাহর। বিধান কার? আল্লাহর। কারণ কোরআনে বলছে আস-সারিকু ইলা আইদিয়াহুমা, চুরি করছে তো ডাইন হাত কাটো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দেখে একজনের হাতও নাই, পাও নাই একটাও, তারপরে সুদে চড়াইছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কিরে আরে সুদে চড়াইছিস কাউ, কি করছে? ওর তো হাত পাও নাই। বলে, হযরত প্রথমবার চুরি করছে ডান হাত কাটা গেছে, দ্বিতীয়বার চুরি করছে বাম পা কেটে দিছে, 3 নাম্বার বার চুরি করছে বাম হাত কেটে দিছে, 4 নাম্বার বার চুরি করছে ডান পা কেটে দিছে, 4 বার চুরি করে তো 4 হাত পা কাটাইছে। এত খবিসের খবিস, 4 হাত পা নাই, তারপরে মুখ দিয়া কামড়াইয়া পশুর মতো চুরি করছে। এখন ধরা পড়ছে তাই সুদে চড়াইছে। বলা হয় আপনার আকল বলবে মাত্র 10 টাকা চুরি করছে এর জন্য কি হাত কাটতে হয়? এটা হবে আপনার আমার আকলের কথা। কিন্তু একবার যদি একটারে আইন পাশ করা যায়, একবার যদি আইন পাশ করা যায় যে কোরআনী আইন অনুযায়ী বিচার হবে, কোরআনী আইন অনুযায়ী বিচার হবে, চুরি করলে হাত কাটা হবে, তাহলে সারা বাংলাদেশের মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, কিন্তু চুরি করতে আর কেউ সাহস পাবে না। আর যখন আপনি 10 টাকা চুরি করছে তো আপনি ছেড়ে দিছেন, কিছু বলেন নাই। আরে 10 টাকায় তো চুরি করছে, হাতের দাম বেশি না? 10 টাকার দাম বেশি, হাতের দাম বেশি। আপনার আকল বলবে হাতের দাম বেশি, তাহলে হাত কাটার প্রয়োজন নাই। আজকে যখন 10 টাকা চুরি করছে ছেড়ে দিবেন, ও আর একদিন পরের দিন 100 টাকা চুরি করবে, পরের দিন 500 টাকা চুরি করবে, পরের দিন 1000 টাকা চুরি করবে, পরের দিন ব্যাংক ডাকাতি করবে, পরের দিন দেশের টাকা অন্য দেশে পাচার করে দিবে। আপনার আকল বলবে হাতের দাম বেশি, অতএব হাত কাটা যাবে না। আর কোরআন বলে চুরি করছে তোর হাত কেটে দাও, আবার চুরি করবে পা কেটে দাও, আবার চুরি করছে বাম হাত কাটো, আবার চুরি করছে আর এক পা কাটো। এটা হলো কোরআনের কথা। আবার আমাদের দেশে ধর্ষণ হয় না? হয়। কোরআন এর অনুযায়ী বিচার দিছে না দেয় নাই? আজকে যদি একটা মেয়ে ধর্ষণ হয় বা একটা জেনা হয়, আপনার আকল, মানুষের আকল বলে এই ছেলে আর এই মেয়ে জেনা করেছে, বিভিন্ন পার্কে ধরা খায়, বিভিন্ন জায়গায় ধরা খেয়েছে। আপনার আমার আকল হলো কি করে? ভিডিও করে তারপর ছেড়ে দেয় যে দেখেন এই অবস্থা বর্তমান জামানায় এই চলতেছে। অথচ জেনার বিচার হলো আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন, যখন কোনো আবিয়াত বিবাহ হয় নাই এমন যুবক যুবতী যখন জেনা করবে, তাদেরকে 100 চাবুকের বাড়ি মারো, তারপর যদি বেঁচে থাকবে, মারা গেলে তো গেল। আর যখন কোনো বিবাহিত পুরুষ, যখন কোনো বিবাহিত নারী জেনা করবে, বলা হয় তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গিরে দিয়ে তারপরে পাথর মেরে 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 ফেলো। এটা হলো আল্লাহর বিধান। যদি এভাবে একটা বিচার হয়, কোরআনের আইন অনুযায়ী একটা বিচার যদি একবার হয়, তাহলে আর কোনো সময় জেনা করা সম্ভব না। আর যখন কোরআন অনুযায়ী বিচার হবে না, আপনার আকল অনুযায়ী বিচার হবে, তখন এদেশে দর্শন করতে করতে 100 দর্শন করে তারপরে মিষ্টি বিতরণ করছে, এমন দৃশ্য আছে না নাই? আর যদি প্রথম দর্শনই তাকে শাস্তি দেওয়া হইতো, তাহলে আর দ্বিতীয়বার অন্য কেউ দর্শন করার হিম্মত করতো না। আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, ও আল্লাহর নবী,
আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ মহিলা তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছো। সরদার আলম তো দেখছে মহিলা নিজে আসছে, তো মহিলাকে তওবা করছে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এই জন্য সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মহিলা তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছো, তোমার পেটের ভিতর যে বাচ্চা আসছে এই বাচ্চাটা অপরাধ করে নাই, যাও বাচ্চাটা হইতে দাও, বাচ্চাটাকে গর্ভধারণ করো। এবার যখন 10 মাস 10 দিন পরে বাচ্চা দুনিয়ায় আসলো, মহিলার সাথে সাথে বাচ্চা নিয়ে সরদার আলমের কাছে চলে এসেছে। ওগো আল্লাহর হাবিব, এই দেখেন আমার বাচ্চাটা দুনিয়ায় আসছে, দেখেন, এখন আমাকে শাস্তি দেন। সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মহিলা তুমি অপরাধ করেছো, তোমার অপরাধের কারণে তো বাচ্চাটাকে সাজা দেওয়া যায় না, বাচ্চাটাকে কষ্ট দেওয়া যায় না। তুমি অপরাধ করেছো, বাচ্চাটা কোনো অপরাধ করে নাই, বাচ্চাটা ছোট, তোমাকে যদি এখন মেরে ফেলা হয়, তোমাকে যদি এখন পাথর মেরে মারা হয়, তাহলে কিন্তু বাচ্চাটা দুধের অভাবে পড়ে যাবে, বাচ্চাটার খাবার অভাব দেখা দিবে। তো মহিলা বলল, আচ্ছা ঠিক আছে। মহিলা নিয়ে বাচ্চাকে দুধ খাওয়াইলো। আবার যখন বাচ্চার দুধ খাওয়ার বয়স শেষ হয়ে গেল, বাচ্চার হাতে রুটি দিয়া সরদার আলমের দরবারে এসে বলল, আল্লাহর নবী দেখেন আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে, এবার আমাকে আমার জিনা করার শাস্তি দিয়ে দেন। সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। মহিলাকে মাটির মধ্যে অর্ধেক পরিমাণ গিরে তারপরে পাথর মেরে মেরে রক্তাক্ত করে মেরে ফেললেন। এমন সময় এক ফোঁটা রক্ত কোনো এক সাহাবীর গায়ে ছিটে গিয়ে লাগলে সাহাবী বলল, হায় হায়, গুনাহগারের রক্ত আমার গায়ে লেগেছে, গুনাহগারের রক্ত আমার গায়ে এসে গেছে। তখন সরদার আলম বলে, এই একবার তাকে গুনাহগার বলছো আর দ্বিতীয়বার বলবা না, জানো জানো মহিলা কয়বার আসছে, ওকে তো আল্লাহ আগেই মাফ করে দিয়েছে, কিন্তু নিজেকে তওবা করার জন্য নিজেই বারবার এসে সারেন্ডার করেছে। অতএব তুমি এটাকে ঘৃণা করো না, গুনাহ জিনিসটাকে ঘৃণা করো, কিন্তু মানুষকে ঘৃণা করো না। আপনার আকল বলবে, না না এটা কেমন বিচার, একটা মানুষ জিনা করেছে, এই জন্য কি একে মেরে ফেলবো নাকি, এই জন্য কি একে হত্যা করা যায় পাথর মেরে, এত কষ্টের মৃত্যু কেন দিব? এটা হলো আপনার আকলের কথা। আর কোরআন আর হাদিসের আকল, কোরআন আর হাদিসের ইলমের নূরের কথা হলো একে পাথর মেরে মারো। একবার যদি এই শাস্তি কোনো রকম কায়েম করা যায়, তাহলে 100% বিশ্বাস করা যায় যে না, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ কোনো কিছুকে এমনি দিছে, আল্লাহ দিছে বান্দার মঙ্গলের জন্য, কিন্তু আমরা কাজে লাগাই না। যেমন চুরির বিষয় আমরা কাজে লাগাই নাই, দর্শনের বিষয় আমরা কাজে লাগাই না। কারণ সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো এক বিচারে বৈঠকে বসতে চুরির বিচার হবে, তখন কোনো এক ছোট সাহাবী আল্লাহর রাসূলের কানে কানে গিয়া বলে, না যান, ইনি তো কুরাইশ বংশের লোক। তখন আল্লাহর রাসূল বুঝে গেছে যেটা সাহাবী আবু বকর বা ওমর পাঠাইছে, কারণ এ কুরাইশ বংশের কি বুঝে। তখন সরদার আলম নবী বলে, এই সাহাবায়ে কিরাম শুনে রাখো, আজ যদি এইখানে চুরির আসনে, এই চুরির আসামির জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমা এই জায়গায় দাঁড়াইতো, তাহলে আমি আল্লাহর রাসূল বলতেছি, আমি আমার কলিজার টুকরা ফাতেমারও হাত কেটে দিতাম। যেখানে সরদার আলমের এমন কথা যে ফাতেমাকে আল্লাহ রাসূল এত ভালোবাসছে, সেই ফাতেমাও যদি চুরি করত তারও হাত কেটে দিত। আর যদি চুরির শাসন থাকতো, তাহলে তাহাজ্জুদের সময় আর ভোট চুরি হইতো না। যদি 10 টাকা চুরি করার জন্য হাত কাটতে হয়, তাহলে ভোট চোর কি? কিন্তু কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের আমল আমাদের ভিতরে নাই। কোরআন হাদিসের ইলমের যে কথাগুলা, ইলমের যে নূরগুলা, এগুলো আমার নাই। আমি তো আমার নিজের ব্যক্তিগত স্বার্থ চিন্তা করি, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো যদি একবার বাস্তবায়ন হয়, তাহলে অপরাধ আর সম্ভব না। কারণ আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি তো বিচারক ছিলেন। তিনি কি ছিলেন? বিচারক ছিলেন।
এক পর্যায়ে তিনি বিচারকের আসন ছেড়ে দেয়। আবু বকর বলে, বিচারকের আসন ছেড়ে দাও, তার মানে কি তোমার আরও উপরের পথ লাগবে? তখন বলে, এই বছর যেটা দায়িত্ব পালন করি এখন কিন্তু একটা বিচার আসে নাই, তা আমি কির বিচারপতির দায়িত্ব পালন করে সময় নষ্ট করবো, আমি আল্লাহর দরবারে যাই সেজদা দিয়ে কাটাই। এই ছিল এক জামানা, আর এখনো এক জামানা। এখন তো কোরআন হাদিসের নূর নাই, কোরআন হাদিসের ইলমের কথা, ইলমের নূর দিয়ে আমরা চলি না। আমরা আমাদের প্রকাশ্যে যেটা দেখি আমরা এইটার কথা ভালো মানি, আমরা আমাদের আকলের কথা মানি। আর একটা বিষয় হইল, যেমন বিশেষ করে কোন খারাপই হয় না, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে বাদ, জানের বদলে জান। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কি হবে? জানের বদলে জান যাবে, জানের বদলে। কেউ হত্যা করছে তো তার কি মৃত্যুদণ্ড, তার কি ফাঁসি, কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আছে এটা, যদি একবার একজন আর একজনকে হত্যা করত, আর যদি এটা ফাঁসির রায় দিয়ে দিত, তাইলে দ্বিতীয়বার আর কেউ হত্যা করার সুযোগ পাইত না। কিন্তু মনে করেন আমাদের তা আকল বলে আব্দুর বুদ্ধি দিয়ে বিচার করি, আমি তো আমার বুদ্ধি দিয়ে বিচার করি। এই জন্যই তো বুদ্ধির বিপক্ষে বুদ্ধিকে দাঁড়া করাই, জজ রায় দেবে, এরপরে আবার উকিল যাইয়া ওখানে আর এক বুদ্ধি দিবে, আবার উকিল আর এক বুদ্ধি দিবে, মানে রায় ঘোষণা হয়। এটা ইসলাম সমর্থন করে না। উপযুক্ত প্রমাণ হয়েছে তো শাস্তি করছে, 5 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, এই কোনো শাস্তি ইসলাম সমর্থন করে না। অপরাধ হয়েছে তো শাস্তি পাবে, তাকে জেনে বসে বসানোর কোনো অধিকার আপনার নাই। আব্দুর রহিমকে হত্যা করছে, বিচারক তো বুদ্ধি দিয়ে বিচার করে। মুজাদ্দিদে জামান মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রাহমাতুল্লাহ একটা গল্প রাখছে। গল্পের ভিতরে বলা হয়, 2 চোরে, 5 চোর, 2 চোরে চুরি করতে গেছে। 2 চোরে চুরি করতে গেছে, নতুন দেওয়াল ছিল, দেওয়ালের নিচ দিয়া যখন মানুষ মাটি গর্ত করে না, মাটি গর্ত করে নিচ দিয়া ঢুকে, তো নতুন দেওয়াল ছিল, মাটি গর্ত করতে গেছে, তো দেওয়াল ভেঙে পড়ে এক চোরা মারা গেছে। এক চোরা যখন মারা গেছে, আর এক চোর বাইরে বলে, ও জজ সাহেব, বিচারপতি বিচার করেন, আমার চোর বন্ধু চুরি করতে গিয়ে মারা গেছে। বিচারক যদি ঠিক থাকতো তাহলে কি করতো, তুই তো এক চোর আর এক চোরের বিচার লইয়াছ, তুই এখন ধরে বিচার করে লই নাকি? কিন্তু বিচারক বলে, কোন বাড়ির দেওয়াল ভেঙে তোমার চোর বন্ধু মারা গেছে, বাড়িওয়ালার নাম বলো। এবার বাড়িওয়ালার নাম বললে বাড়িওয়ালাকে ডাকে, বাড়িওয়ালাকে ডাকলে বলে, আমি তো আর দেওয়াল বানাই নাই, আমি তো দেওয়াল বানানোর দায়িত্ব দিয়েছি কন্ট্রাক্টরকে। বলে তাহলে কন্ট্রাক্টরে ডাকো। কন্ট্রাক্টরে ডাকলে বলে, দেওয়াল তো আমি বানাই নাই, বানাইছে রাজমিস্ত্রি। বলে রাজমিস্ত্রিকে ডাকো। রাজমিস্ত্রি ডাকলে রাজমিস্ত্রি বলে, বালি সিমেন্ট বেশি মিশাইতে দেয়, পানি বেশি দিছে হেল্পারে। বলে হেল্পারে ডাকো। হেল্পারে ডাকলে বলে, আমি যখন বালি সিমেন্টে পানি মিশাই তখন ওখান থেকে একটা হাতি দৌড় দিছে, এই জন্য আমার থেকে বেশি পানি পড়ে গেছে। তো এবার বলতেছে, যাও হাতিওয়ালাকে ডাকো। হাতিওয়ালাকে ডাকলে হাতিওয়ালা বলে, হাতিওয়ালা বলতেছে, আমার হাতিরও দোষ না, আমারও দোষ না। এক মহিলা সামনে দিয়ে এত পরিমাণ স্বর্ণ অলঙ্কার এবং সেগুলো এত পরিমাণ চমকাইতেছিল সূর্যের তাপে, যে কারণে আমার হাতি দৌড় দিছে। এবার বলে, তাহলে স্বর্ণগুলো বানাইছে কে? স্বর্ণকারের দোকানদারে নিয়ে আসো। স্বর্ণকারে যখন নিয়ে আসলো, কিন্তু তার তো আর কোনো কথা নাই। এবার স্বর্ণকারে ফাঁসির কাস্টে দাঁড়া করাইছে। ফাঁসির কাস্টে যখন স্বর্ণকারে দাঁড়া করাইছে, তখন স্বর্ণকারে যখন দাঁড়া করাইছে ফাঁসি দিবে, এমন সময় দেখতেছে রশি মোটা আর স্বর্ণকারের গলা চিকন, রশির সাথে গলা মিলে না। এবার বিচারক বলতেছে, এর ফাঁসি হবে না, কারণ গলার সাথে মিলে না, যা দেখ গা, মোটা একটা গলা পাওনি। এবার গিয়ে এক হুজুরের খাদেমকে নিয়ে আসছে, গলা মোটা, রশির সাথে মিশে গেছে, রশির সাথে মিলছে। তো খাদেমকে যখন নিয়ে আসতে বলে, তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমার শেষ ইচ্ছা, আমি আমার হুজুরের সাথে দেখা করবার চাই। ওই দুনিয়ায় মানুষ কত কিছু চায়, স্ত্রীর সাথে দেখা করতে চায়, সন্তানের সাথে দেখা করতে চায়, ভালো মন্দ খাইতে চায়, আর কোনো কাম পাইলি না, হুজুরের সাথে দেখা করবে, এটাও কোনো কাজ। তো হুজুরে তো নিয়ে আসতে থানায়,
হুজুরে এসে বলে কি হয়েছে? তাই হুজুর আপনার কথা শুনি নাই, আপনি আমাকে বলছিলেন যে দেশে তেল আর ঘির দাম সমান ওই দেশের ঘি খাইতে নিষেধ করছিলেন, কিন্তু আমি তো ঘি খাইয়া নিজের স্বাস্থ্য বাড়াইছি, গলা মোটা হওয়ার কারণে এখন আমার ফাঁসি হবে। হুজুর বলে তোকে তো আগেই নিষেধ করছিলাম, যাই হোক এখন এক কাজ করবি, এক কাজ করলে বাঁচা যাইতে পারে। বলে কি কাজ? বলে যখন তোকে ফাঁসির কাজটি নিবে, যখন তোকে ফাঁসির জন্য দাঁড়া করানো হবে, তখন আমি ওইখানে উপস্থিত থাকব। আমি বলবো আমার খাদেম রে ফাঁসি দেন না, ও আমার কত খেদমত করছে। তুই আবার প্রশ্ন যে হ্যাঁ হুজুরে ফাঁসি দে, তুই বলবি না হুজুরে ফাঁসি দিয়েন না, আমারে ফাঁসি দেন। আর আমি বলবো না খাদেম রে ফাঁসি দিয়েন না, আমারে ফাঁসি দেন। দুইজনে এইভাবে মারামারি করবো, ঠিক আছে। হুজুর বুদ্ধি শিখাই দিয়েছে খাদেম রে। এবার যখন বিচারক ফাঁসির কাজটা আসামিকে নিয়ে গেল দাঁড়া করানোর পরে, এবার হুজুরের মতো বলতেছে, বিচারককে বলতেছে স্যার দাঁড়ান, ওকে ফাঁসি দেন না, ওর বদলে আমারে ফাঁসি দেন। আর খাদেম বলতেছে না না হুজুরের গায়ে ভুলের টোকাও দেবি না, আমারে ফাঁসি দে। আর এই দিক দিয়ে দুইজনে যখন মারামারি করে, এবার বিচারক বলে সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়, আপনারা হুজুররা কি শুরু করলেন যে এখন জনজন মরবার চান, কাহিনী কি বলেন? হুজুর বুদ্ধি খাটায় বলে না না, যদি বলি তো আপনি বিচারক নিজেই ফাঁসির কাজটা জ্বলবেন, বলা যাইবে না, আমারই ফাঁসি দিয়ে দেন। বিচারক বলে না না বলেন। বলে এত করে যখন বলতেছেন, কারণ এই জন্য বলতেছি শোনেন, আপনি যে কায়দায় ফাঁসি দিতেছেন, কার ফাঁসি কাকে দিতেছেন, আমি দেখতেছি এখন মরলে তো সোজা জান্নাতে চলে যাব, এই জন্য নিজেই নিজের ফাঁসি চাইতেছি। বিচারক বলতেছে ওর গলা দিয়া দড়ি খুলা, দড়িটা আমার গলায় লাগাইয়ে দে। নিজেই শেষ পর্যন্ত নিজের ফাঁসি বিচারকে নিজেই শেষ পর্যন্ত নিজের গলায় দড়ি লাগাই দিল। তো হত্যা করলে কেউ যখন কারো হাত কেটে দিবে, তারও হাতের বদলা হাত, নাকের বদলা নাক, দাঁতের বদলা দাঁত, চোখের বদলে চোখ, জানের বদলে জান। আব্দুর রহমান বুদ্ধি দিয়া বিচার করলে কি হবে? কোরআনের বিচার তো জানের বদলে জান, আর বুদ্ধি দিয়া যখন বিচার করবে, আব্দুর রহমান আব্দুর রহিমকে হত্যা করেছে, বিচারক আব্দুর রহমানকে দাঁড়া করাইয়া আদালতে বলতেছে এই আব্দুর রহমান আব্দুর রহিমকে হত্যা করছো, তোমার কারণে আব্দুর রহিমের 5টা ছেলে এতিম হয়ে গেছে, আব্দুর রহিমের স্ত্রী বিধবা হয়ে গেছে, আব্দুর রহিমের মা বাবা বৃদ্ধাশ্রমে গেছে, তুমি কি এই কাজটা ঠিক করছো? তোমার কারণে কতগুলো মানুষ মুসিবতে গেছে। এবার বিচারকের যেমন বুদ্ধি আছে, আব্দুর রহমানের তো বুদ্ধি আছে। আব্দুর রহমান এবার বুদ্ধি দিয়ে বলতেছে স্যার, আব্দুর রহিমকে হত্যা করে এতিম হয়েছে 5টা, আর আমি আব্দুর রহমানের সন্তান হইল 9টা। এখন যদি আমাকে ফাঁসি দেন তাহলে তো 9 জন এতিম হয়ে যাইব। আর আব্দুর রহিমের স্ত্রী ছিল 1টা, আমার স্ত্রী হইল 2টা। ওর স্ত্রী 1টা বিধবা হয়েছে, আর আমার যদি ফাঁসি দেন তাহলে 2টা মহিলা বিধবা হইবে। আর আমার আব্দুর রহমানের তো বাবা ছিল না, আর আমার মাও আছে বাবাও আছে, আবার আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে। তাহলে দেখেন আমাকে যদি ফাঁসি দেন তাহলে কতগুলো মানুষ মুসিবতে পড়ে, অতএব বিচার করার দরকার নাই। আর আদালত বলবে আসলেই তো কথা ঠিক, কারণ বুদ্ধির বিচার তো এতগুলা মানুষকে বিপদে ফেলায় কি কোনো লাভ আসেনি, যাই যাই সব এগুলারে সাইডে দিয়ে দাও। আর হত্যার বদলে হত্যার বিচার হইল না। কোরআন বলে হত্যার বদলে হত্যা। কোরআন যেখানে যে শাস্তি নির্ধারণ করেছে সেখানে সেই শাস্তি প্রয়োগ করতে হবে। কোরআনের শাস্তি যখন প্রয়োগ হবে না তখন অন্যায় বেড়ে যাবে। কোরআনে বলে বিভিন্নভাবে, যেমন কিয়ামতের আলামত আল্লাহর রাসূল বলে আমি আমার উম্মতের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর দেখি নারীর ফিতনা। 50 জন নারী একজন পুরুষকে কামনা করবে, 50টা নারী একটা পুরুষকে কামনা করবে, এমন এক আলামত চলে আসতেছে। অথচ আমাদের ভিতর সেই খেয়াল নাই। যদি কেউ কোরআন বলে মাসনা ওয়াসুলা সারবা, এ পুরুষ জাতি তোমরা 4 বিবাহ করো, 3 বিবাহ করো, 2 বিবাহ করো। আর যদি তোমাদের সামর্থ্য মানে শারীরিক শক্তি না থাকে, আর যদি মনে করো ইনসাফ বজায় করতে পারবা না, তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর আপনার আপন যখন কেউ দ্বিতীয় বিবাহ করে তখন তাকে বলে একটা আইসে আবার আর একটা আনছে, তখন তাকে তিরস্কারী করে কথা বলার অধিকার আপনার নাই, কারণ সে কোরআনের আয়াতের কথা মানছে। আমরা কোরআন যেটা বলে এইটার উল্টাটা আমরা সব সময় করি।
আপনার আকল দিয়ে, আপনার আকল দিয়ে, আমার আকল দিয়ে যদি চলি, আপনি আমার আকলে, আপনার আকলে যেটা ভালো দেখি, কিন্তু কোরআন হাদিসের আকলে এটা ভালো নয়। যদি চুরি করার বিচার থাকতো, কোরআন হাদিস নিয়ে, কোরআন হাদিসের বিচার অনুযায়ী যদি চুরির বিচার হতো, তাইলে সমাজের চুরি বন্ধ হয়ে যেত, ভোট চোর তো দূরের কথা। আবার যদি জিনার বিচার থাকতো, ধর্ষণের বিচার থাকতো কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, তাহলে ধর্ষণ বহুদাকে বন্ধ হয়ে যাইত। হত্যার বিচার যদি কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী থাকতো, আমার আপনার আকল অনুযায়ী না থাকা, তাহলে হত্যাও বন্ধ হয়ে যেত। কিন্তু কোনোটার বিচার কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী না থাকার কারণে আমাদের সমাজে দিন দিন জেনাবে বিচার বেড়ে চলতেছে, দিন দিন জেনাবে বিচার বাড়তেছে, দিন দিন মানুষ মানুষকে হত্যা করতেছে। এর মূল কারণ হলো কোরআন হাদিসের বিধান অনুযায়ী বিচার আমাদের দেশে হয় না। আমাদের দেশে যদি কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী একবার বিচার কায়েম হয়ে যায়, তাহলে এতটুকু গ্যারান্টি আছে যে অন্যায়গুলা আস্তে আস্তে দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলছে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।